আসসালামু আলাইকুম। ম্যাগনেটিজমের থার্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাম্পিয়ার্স ল নিয়ে আলোচনা করব। আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য বা তড়িৎ ক্ষেত্রের মান বের করার জন্য বায়ট সাভার্টের সূত্র নিয়ে আলোচনা করছি আগের দুইটা ভিডিওতে। আজকে আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করতে পারি ওই জিনিসটা দেখব। আচ্ছা, আমরা ইলেকট্রিক ফিল্ড যেভাবে বের করছিলাম কুলম্বের ল দিয়ে, ঠিক একইভাবে আমরা বায়ট সাভার্টের ল দিয়েও ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি। পরে আবার কি শিখছিলাম আমরা, কুলম্বের ল থেকেও একটা বেটার ওয়ে আমরা শিখছিলাম গসের ল। গাউসের সূত্রতে আমরা শিখছিলাম কিভাবে একটা সিমেট্রিক্যাল বস্তু থাকলে, এই কথাটা ইম্পর্ট্যান্ট, সিমেট্রিক্যাল বস্তু ছাড়া গাউসের ল কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। একইভাবে যদি আমরা একটা সিমেট্রিক্যাল বস্তু পাই তখন আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো। যেভাবে আমরা সিমেট্রিক্যাল বস্তুর ক্ষেত্রে আমরা গাউসের ল ইউজ করতে পারছি, ঠিক একইভাবে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য যদি আমরা সিমেট্রিক্যাল কোনো সিস্টেম পাই, ওই সিস্টেমে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো। আসলে আমাদের সব সিস্টেমেই এই অ্যাম্পিয়ার্স লটা খাটে, কিন্তু আমরা যদি সিমেট্রি না পাই, সিমেট্রি নিয়ে কীভাবে ডিল করতে আমি আস্তে আস্তে শিখাবো। আর যদি আমরা সিমেট্রি না পাই তখনও কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ক্যালকুলেশনটা আমাদের দিয়ে ক্যালকুলেশনটা করা সম্ভব হবে না যদি আমরা সিমেট্রি না পাই। এজন্য প্রথমে একটা জেনারেল ওয়ে শিখি যে অ্যাম্পিয়ার্স ল কী বোঝায়, পরে আমরা কিছু সিমেট্রিক্যাল বস্তুতে এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, প্রথমে অ্যাম্পিয়ার্স ল বলতে আসলে কী বোঝায় ওইটা আগে শিখতে হবে ভালোভাবে। যেমন আমার কাছে ধরি তিনটা তার আছে, লং ওয়্যার। এই একটা তার ডট দ্বারা বুঝাইতেছে এই যে আমাদের তারটা লং ওয়্যার মানে ইনফিনিটি লং ওয়্যার, অসীম দৈর্ঘ্যের তার। তিনটে তার, একটা তার হয়েছে এইটা, এবং আর একটা তার হয়েছে আমাদের এইটা, এবং আর একটা তার হয়েছে আমাদের ধরি এই ডট, এই ক্রস দ্বারা কি বোঝায় এটা আশা করি বুঝতে পারছি। ডট দ্বারা বোঝায় তল বরাবর উপরের দিকে। এই ক্ষেত্রে এই যে একটা তার, এমন একটা তার আছে যে তারটা কারেন্ট প্রবাহিত করছে উপরের দিকে, এই দিকে কারেন্ট প্রবাহিত করতেছে, এটা হচ্ছে I3 কোন দিকে, ডট দ্বারা বুঝাই দিচ্ছে কারেন্ট প্রবাহ উপরের দিকে কারেন্ট প্রবাহ করতেছে। একটা তার আছে এরকম দাঁড় করানো, উপরের দিকে কারেন্ট প্রবাহ করতেছে। এই আর একটা ডট, এটা ধরো আমরা I1 দেই, এটা উপরের দিকে কারেন্ট প্রবাহ করতেছে। অ্যান্ড এটা ক্রস দ্বারা বোঝায় এটা নিচের দিকে, এটা হচ্ছে ক্রস দ্বারা বোঝায় এটা নিচের দিকে কারেন্ট প্রবাহ করতেছে, এটা হচ্ছে I2 ধরি। আচ্ছা, এখন অ্যাম্পিয়ার্স ল ইউজ করার ক্ষেত্রে আমরা একটা তল কল্পনা করব, অ্যাম্পিয়ার্স তল। এটা হচ্ছে তল না, লাইন। একটা লাইন আমরা ড্র করব, একটা বদ্ধ লাইন। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স লাইন, এটাকে বলা হয় অ্যাম্পিয়ার্স লাইন বলতে এটা আমরা লুপ ধরি, লুপও বলা যায়। একটা বদ্ধ লাইন মানে বক্ররেখা, এরকম একটা লুপ কমপ্লিট করবে, মানে এখান থেকে শুরু হলে একটা বক্ররেখা এটুকু কমপ্লিট করবে। আচ্ছা, এখন আমি কি দেখতে পারতেছি যে এই তারের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন তলে হবে। ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই তলের এই যে কোনো একদিকে হবে। আমাদের এই যে সারফেস, এই যে আমাদের খাতার সারফেসে হবে। এই তারের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই তারের জন্য খাতার সারফেস হবে, এই তারের জন্য খাতার সারফেস হবে। কারণ কি, কারণ আমরা এটা দেখতে পাচ্ছি এই যে একটা তার হয়, এইদিকে যদি আমাদের I হয় তাহলে এটা কি, যে কোনো পয়েন্টে আমাদের কি ডিরেকশন হচ্ছে এই তল বরাবর, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, মানে সেই খাতার তলেই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আচ্ছা, তিনটার নিট I1 I2 এবং I3, তিনটার জন্য যে B1 B2 অ্যান্ড B3 ভেক্টর যোগফল, আমি ধরি এই একটা পয়েন্ট। প্রথমে খুবই ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি, এখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি, DS অংশ, খুবই ক্ষুদ্র একটা অংশ DS অংশ বিবেচনা করি। DS খুবই এলিমেন্টের একটা ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করতে পারি। এখন আমি ধরে নিই যে এই পয়েন্টে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে I3 I1 এবং I2 মানে এই তিনটার যে যোগফল, ভেক্টর যোগফল, তার ফলে যে লব্ধিটা আমরা পাবো সেই লব্ধির বি হয়েছে এই দিকে ধরি আমরা,
সেই লব্ধির বি এই দিকে, অ্যান্ড আমাদের এই দিক থেকে লুপ শুরু করবো আমরা, এখান থেকে লুপ যাত্রা শুরু করে এখান থেকে এদিকে আসবো, লুপটা এদিকে ঘুরাবো আমরা। আচ্ছা, এখন এইদিকে যেহেতু লুপ ঘুরাবো আমরা, এইদিকে আমাদের এটার স্পর্শক বরাবর হবে আমাদের ডিএস ভেক্টর। ডিএস মানে হচ্ছে আমাদের লাইন ভেক্টর, মানে হচ্ছে রেখা, একটা দৈর্ঘ্য তো কিন্তু একটা ভেক্টর। এই ডিএস যেখানে কি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, এভাবে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, আমরা যেহেতু এই দিক থেকে লুপ যাত্রা শুরু করব, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএস ভেক্টরের ডিরেকশন। অ্যান্ড এই ডিরেকশনটা কী হবে, এই লাইনের স্পর্শক বরাবর। আচ্ছা, এখন এটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, হ্যাঁ এটা মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এই যে ছোট ভেক্টর ডিএস এবং এইদিকে হচ্ছে আমাদের বি ভেক্টর, বি নিট ভেক্টর মানে হচ্ছে লব্ধি বি নিট ভেক্টর, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি কি, বি ডট ডিএস যে একটা ভেক্টর, বি ডট ডিএস একটা ভেক্টর আমরা লিখতে পারি, ইকুয়াল টু হবে আমাদের, সরি ইকুয়াল টু পরে লিখি, জাস্ট এই পয়েন্টের জন্য বি ডট ডিএস একটা পাইলাম, যে কোনো একটা মান পাইলাম, এটা একটা স্কেলার রাশি হবে। পরে এই আর একটা পয়েন্ট, এখানে আর একটা পয়েন্ট ধরলাম খুবই ক্ষুদ্র ডিএস, এক্ষেত্রে ডিএস এইদিকে, এক্ষেত্রে হচ্ছে ডিএস এইদিকে, অ্যান্ড বি ধরি এইদিকে, মধ্যবর্তী কোণ থিটা। এইভাবে প্রতিটা পয়েন্টে বি ডট ডিএস, এটা হচ্ছে বি ওয়ান ডিএস ওয়ান ভেক্টর প্লাস বি টু ডট ডিএস টু ভেক্টর প্লাস বি থ্রি ডট ডিএস থ্রি ভেক্টর প্লাস ডট 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 ডট, আমরা যে কটা একভাবে ক্ষুদ্র অংশে ডিভাইড করতে পারি, বি এন ভেক্টর ডিএস এন ভেক্টর, অনেকগুলো ক্ষুদ্র অংশে এভাবে বিভক্ত করতে পারি। এই যে একটা রাশি আমরা পাইলাম, এই যে রাশিটা আমরা পেয়েছি, আচ্ছা এই যে আমরা রাশিটা পাইলাম, এখন এই রাশিটাকে আমরা যদি যোগ করতে পারি হাতে কলমে তাহলে তো ভালো, এই পয়েন্ট থেকে পরে পয়েন্ট অসংখ্য পয়েন্ট আছে, প্রতিটা পয়েন্টে আমাদের যোগ করতে হবে, এটা যোগ যদি হাতে কলমে করতে পারি তো ভালো। কিন্তু আমরা কি করব, এখন এটাকে প্রকাশ করার জন্য একটা কাজ করি আমরা, এক্ষেত্রে কিন্তু আমাদের ডিএস মানে কি, ডিএস হচ্ছে আমাদের একটা রেখা ভেক্টর, আর আমরা যখন গাউসের সূত্র পড়ছিলাম তখন কিন্তু ডিএস ছিল এরিয়া ভেক্টর, এটা কিন্তু পুরো আলাদা। গাউসে আমরা করছিলাম এটা সারফেস ইন্টিগ্রাল, এখন এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। পরে এই টোটালটাকে আমরা একটা কাজ করি, ইন্টিগ্রেশনের সাহায্যে প্রকাশ করব, ইন্টু বি ডট ডিএস। আচ্ছা, এখন এই পজিশনে বি ডট ডিএস ওয়ান মানে কি, এই বি আর এইদিকে হচ্ছে ডিএস, এই পজিশনে বি ডট ডিএস মানে কি ছিল, বি ডট ডিএস ইকুয়াল টু ছিল বি ডিএস কস থিটা। তাহলে প্রতিটা পয়েন্টে বি ওয়ান ডিএস ওয়ান কস থিটা ওয়ান প্লাস বি টু ডিএস টু কস থিটা টু প্লাস বি থ্রি ডিএস থ্রি কস থিটা থ্রি, প্রতিটাতে যোগ করতে হবে। এজন্য ওই প্রতিটা কস থিটাকে আমরা একটা কমন থিটাতে রূপান্তর করতে পারি, কস থিটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই টোটাল ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন দ্বারা আমরা এইটাই বুঝাই মূলত। আচ্ছা, এই যে রাশিটার মান, এইটা ইকুয়াল টু হবে মিউ ইন্টু ইনসাইড, আই ইনসাইড, এই যে কথাটা বলছে এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, এই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। এটা এই যে টোটাল রাশিগুলো পাইলাম, এই রাশিগুলোর যোগফল বা ইন্টিগ্রাল অফ বিডিএস কস থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আই ইনসাইড বলতে বুঝাইছে এখানে এই যে আমরা একটা অ্যাম্পিয়ার লুপ নিছি, সেই লুপের ভিতরে যে পরিমাণ কারেন্ট আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ বি কস থিটা ডিএস ইকুয়াল টু হবে মিউ ইন্টু আই ওয়ান এবং আই টু। আচ্ছা, আই ওয়ান এবং আই টু কী হবে, আমরা এই দিকে কী করছি, কারেন্টের দিক পজিটিভ নাকি নেগেটিভ হবে, আমরা এই দিকে এই বরাবর যে লুপ, এই লুপের আমরা এই দিকে আগাচ্ছি, ডিএস ভেক্টর এই দিকে দিচ্ছি, মানে এই পয়েন্টে ডিএস ভেক্টর তার এই দিকে স্পর্শক বরাবর, আমরা কিন্তু এই দিকে দেই না, তাইলে আমরা এই বরাবর লুপ নিয়ে আগাইতেছি। আচ্ছা, তাইলে আমাদের কারেন্ট ওয়ানের জন্য যদি আমি উপরের দিকে কারেন্ট উঠতেছে, উপরের দিকে আমি বৃদ্ধাঙ্গুল রাখি, ডান হাত আমার উপরের দিকে বৃদ্ধাঙ্গুল রাখলে তাহলে কি হয়, লুপের দিকে আমার কি চুম্বক ক্ষেত্রের দিকটা লুপের দিকে যাইতেছে, তার মানে আই ওয়ান আমরা পজিটিভ ধরবো, আই ওয়ান হচ্ছে পজিটিভ। আর আই টু কী হয় দেখি, আচ্ছা এই পজিশনে দেখি লুপ যাইতেছে এইদিকে, আর আই টু হচ্ছে নিচের দিকে, তাহলে আমি আই টু এর দিকে আমি বৃদ্ধাঙ্গুল ধরি নিচের দিকে ধরি, তাহলে আমাদের এই আঙ্গুলগুলো এইদিকে যাচ্ছে না, এই যে এটা হচ্ছে আমাদের আই টু নিচের দিকে, 3D কল্পনা করতে হবে। আচ্ছা, এইভাবে দেখি আই টু হচ্ছে আমাদের নিচের দিকে, তাহলে আমাদের
এই আঙ্গুলগুলো কোন দিকে যাচ্ছে? এই আঙ্গুলগুলো যাচ্ছে এই দিকে। আচ্ছা, তাহলে I2 এর দিকে যদি আমি এই আঙ্গুল ধরি, তাহলে আমাদের এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র যাইতেছে এই দিকে, এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র যাইতেছে এই দিকে, কিন্তু আমি লুপ নিয়ে আগাচ্ছি কোন দিকে? লুপ নিয়ে আগাচ্ছি এই দিকে। তার মানে এই I2 হবে নেগেটিভ। তাহলে I2 হবে নেগেটিভ, I1 মাইনাস I2। আচ্ছা, এইটা হচ্ছে I ইনসাইড। এখানে কিন্তু I3 আনতে পারবো না, শুধুমাত্র আমাদের যে লুপ, এই লুপের ভিতরে যে কয়টা কারেন্ট আছে ওই কারেন্টের চিহ্ন অনুযায়ী বসাইতে হবে। এই যে এই লুপের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল। আশা করি অ্যাম্পিয়ার্স ল বোঝা গেছে। I1 I2 কেন পজিটিভ হবে, কেন নেগেটিভ হবে। আচ্ছা, আমাদের প্রথম প্রবলেমটা স্ক্রিনে দেওয়া আছে। প্রবলেমটা হলো যে ইন এ পার্টিকুলার রিজিয়ন দেয়ার ইজ এ ইউনিফর্ম কারেন্ট ডেন্সিটি অফ 15 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ line integral of b dot ds when the line integral is calculated along a closed path consisting of three straight line segments from xyz coordinates 4d, 0, 02, 4d, 3d, 02, 0, 0, 02, 4d, 0, 0 where d equal 20 centimeter। আচ্ছা, কোশ্চেনটা আগে বুঝি। কোশ্চেনটা ছিল এভাবে, আমরা এক্স ওয়াই জেড একটা তল ধরতে পারি। এক্স এই একদিকে, জেড হচ্ছে আমাদের ধরো এইদিকে, অ্যান্ড ওয়াই হচ্ছে এইদিকে, অ্যান্ড আমাদের জেড হয়েছে আমাদের এইদিকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি কোশ্চেনে বলা আছে স্থানাঙ্ক ব্যবস্থাটা। এখন আমাদের কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে হচ্ছে 15 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার দিকে ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন। মানে জেড ডিরেকশন এইদিকে পজিটিভ না, তাহলে আমরা কারেন্টের ডিরেকশন দেখাই লাল কলম দ্বারা। কারেন্টের ডিরেকশনটা এইভাবে দেখাই, কারেন্ট এইদিকে যাচ্ছে, এইদিকে কারেন্টের ডিরেকশন যাচ্ছে, এইদিকে কারেন্টের ডিরেকশন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি। এদিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন, জেড অ্যাক্সিসের দিক, পজিটিভ দিকে। আর আমাদের যে তলটা দেওয়া আছে বা অ্যাম্পিয়ারের যে আমাদের লুপটা দেওয়া আছে, লুপটা কোথা থেকে শুরু হয়েছে? 4d, 0, 0 ফার্স্টে আছে, তাহলে 4d, 0, 0 থেকে লুপটা শুরু হয়েছে। তাহলে 4d, 0, 0 মানে কি? এক্স অ্যাক্সিসের দিকে 4d দূরত্ব, তাহলে এই 4d হচ্ছে, এখানে যদি 4d হয়, এ পয়েন্ট যদি আমরা ধরি 4d, 0, 0, এটা হচ্ছে 4d। এখান থেকে শুরু হয়েছে 4d, 3d, 0, বি পয়েন্ট আমরা ধরি 4d, 3d, 0 হচ্ছে বি পয়েন্ট। তাহলে এখান থেকে 4d, 3d হচ্ছে উপরের দিকে, জেড অ্যাক্সিসের দিকে কোনো উপাংশ নাই, তাহলে হচ্ছে এটা বি পয়েন্ট, এদিকে যাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের কি যাচ্ছে? অ্যাম্পিয়ারের যে লুপটা আমরা এদিকে চালনা করতেছি, লুপটা আমরা এই উপরের দিকে চালনা করতেছি। এখন সি পয়েন্ট কি? সি পয়েন্ট দেওয়া আছে আমাদের মূল বিন্দু, পরবর্তীতে এই পয়েন্ট থেকে আবার মূল বিন্দুতে আসছে কোশ্চেন অনুসারে, এই পয়েন্ট আবার মূল বিন্দুতে আসছে আমাদের অ্যাম্পিয়ারের যে লুপের ডিরেকশন। আবার এখান থেকে আবার এই পজিশনে গেছে 0, 0, 0 টু 4d, 0, 0, এই যে লুপটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে এইদিকে গেছে, আবার এইদিকে, এখানে এই হচ্ছে লুপের ডিরেকশন, আর এইগুলো হচ্ছে কারেন্টের ডিরেকশন। এখন এখানে আমাদের নির্ণয় করতে বলছে আমাদের বি ডট ডিএস ইকুয়াল টু হট। আচ্ছা, এটা তো আমরা নির্ণয় করতে পারি না, এজন্য আমরা কী করবো? অ্যাম্পিয়ারের সূত্র ইউজ করবো, মিউ নট ইন্টু আই ইনসাইড। এটা ইউজ করতেই পারি আমরা। এখন আই ইনসাইডের ডিরেকশন পজিটিভ নাকি নেগেটিভ এইটা দেখতে হবে। আচ্ছা, এখানে এই যে খাতার তলে আমরা এই একটা সারফেস, এই খাতার তলে এটা হচ্ছে আমাদের সারফেস বা আমাদের লাইন ইন্টিগ্রাল করব যখন, এই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কিসের ডিরেকশন? লুপের ডিরেকশন। আর কারেন্টের ডিরেকশন পজিটিভ জেড অ্যাক্সিস মানে কি? পজিটিভ এক্স অক্ষ এইদিকে, ওয়াই অক্ষ উপরের দিকে, তাহলে জেড অক্ষ আমাদের এইদিকে, কিন্তু আমরা আঁকতে পারি না দেখে জেড অক্ষ আমরা এইদিকে ধরছি। একইভাবে আমরা, এইটা ছিল আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, জেড অক্ষ কোন দিকে? 3D কল্পনা করি, জেড অক্ষ হচ্ছে আমাদের
এই যে কলমটা হচ্ছে জেড অক্ষ উপরের দিকে। এখন আমরা কি শিখছিলাম যে আই এর ডিরেকশন কিভাবে নির্ণয় করব। ডান হাত দিয়ে একদিকে আমাদের লুপের ডিরেকশন, তাহলে এইদিকে হবে কারেন্টের ডিরেকশন, অথবা এইদিকে যদি কারেন্টের ডিরেকশন হয় এইদিকে লুপের ডিরেকশন, অথবা এইদিকে লুপ কারেন্টের ডিরেকশন হইলে এইদিকে লুপের ডিরেকশন। এখন আমাদের আর সুবিধা মতো নিতে পারি। আচ্ছা, এই যে আমরা দেখতে পারতেছি এই যে আমাদের এই উপরের দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন, পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে। তাহলে আমাদের এই পজিশনে লুপটা যাচ্ছে কোন দিকে? লুপটা যাচ্ছে উপরের দিকে না? লুপটা যাচ্ছে উপরের দিকে। আচ্ছা, কারেন্ট যাচ্ছে আমাদের উপরের দিকে। তাহলে কারেন্টের দিকে আমরা এই অ্যাঙ্গেল ধরতে পারি। কারেন্টের দিকে যদি এই অ্যাঙ্গেল ধরি তাহলে এই পজিশনে কি লুপ উপরের দিকে তো যাচ্ছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। উপরের দিকে কারেন্টের জন্য লুপের ডিরেকশন উপরের দিকে, তার মানে সব কিছু ঠিকঠাক। তাহলে কারেন্ট পজিটিভ দিকে আছে। যদি এখানে একটা বিপরীত দিকে থাকতো তাহলে আমরা নেগেটিভ বসাইতাম। তাহলে ইকুয়ালটা হবে কি মিউ নট ইন্টু কারেন্ট। এখানে কারেন্ট কত? কারেন্ট দেওয়া আছে আমাদের কত? 15 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। 15 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার মানে প্রতি একক ক্ষেত্রফলে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এখানে এই যে লুপের ক্ষেত্রফল কত? লুপের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি কত 4D, ভূমি মানে 4D ইন্টু উচ্চতা কত 3D। এটা হচ্ছে কি মোট ক্ষেত্রফল। আর একক ক্ষেত্রফলে কারেন্ট হচ্ছে 15 অ্যাম্পিয়ার, সুতরাং টোটাল কারেন্ট এই ক্ষেত্রফলে কারেন্ট হয়েছে এটার সাথে ইন্টু 15। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি। এখানে কারেন্ট কত? 3 2 6 6 90 90 ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে মিউ ইন্টু কারেন্টের ডিরেকশন পজিটিভ, তাহলে কি হবে 90 ডি স্কোয়ার। আচ্ছা, ডি এর মান 0.2, মিউ ইন্টু 90 ইন্টু 0.2 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে কত? মিউ এর মান আমরা বসাবো 4 পাই ইন্টু 10⁻7, 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু 90 ইন্টু 0.2 স্কোয়ার। এখান থেকে আসে 4.52 ইন্টু 10⁻6, 4.5 পজিটিভ, 4.5 ইন্টু 10⁻6 টেসলা। বি এর একক হচ্ছে টেসলা, আর এটা হচ্ছে লাইন বা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, টেসলা মিটার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের এখন এই প্রবলেমটা একটু জটিল, কিভাবে আই এর ডিরেকশন নিয়ে ঝামেলা হইতে পারে, এজন্য এই প্রবলেমটা দেওয়া হয়েছে। আচ্ছা, ফিগার 2968 shows two closed paths wrapped around two conducting loops carrying current I1 equal 5 ampere and I2 equal 3 ampere. What is the value of the integral closed integral b dot ds for path 1 and path 2? আচ্ছা, কোশ্চেনটা বলছে যে এইভাবে আমাদের কি দেওয়া আছে, একটা ওয়্যার দেওয়া আছে, বর্গাকার দুইটা ওয়্যার দেওয়া আছে এবং দুইটা অ্যাম্পিয়ার লুপ দেওয়া আছে। এই যে হলুদ অংশ দ্বারা বুঝাইছে অ্যাম্পিয়ার লুপ দেওয়া আছে দুইটা। আচ্ছা, এখন বলা আছে যে 1 নং পথে, ওই যে উপরেরটা হয়েছে আমাদের 1 নং পথ এবং নিচেরটা হয়েছে আমাদের পেছানোর নিচেরটা হয়েছে 2 নং পথ। 1 নং পথ এবং 2 নং পথে আমাদের ইন্টিগ্রাল অফ বি ডট ডিএস এর মান কত, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এবং দুইটা বর্গাকার দিয়ে দুইটা স্ল্যাবের মতো দেখতে পাচ্ছি, এটা আসলে একটা তার বা ওয়্যার। আচ্ছা আচ্ছা, প্রথম 1 নংটা সলভ করি আমরা। 1 নং লুপের ক্ষেত্রে প্রথমে 1 নং লুপের ক্ষেত্রে আমরা এটা সলভ করি। যেমন এই ছিল আমাদের কি কারেন্টের দিক, কালোটা দ্বারা বুঝেছি আমরা ওয়্যার বা তার। এটা হচ্ছে I1 দেওয়া আছে 5 এম্পিয়ার, এই আরেকটা তার I2, আরেকটা তার I2 দেওয়া আছে আমাদের কত? আরেকটা তার I2 দেওয়া আছে আমাদের I2 আমাদের দেওয়া আছে 3 এম্পিয়ার। আচ্ছা, এখন এখানে 1 নং লুপ আমরা নিয়ে আলোচনা করি। 1 নং লুপ রয়েছে এভাবে, এটা ছিল 1 নং লুপ অ্যান্ড আমাদের এইদিকে ছিল লুপটা যাচ্ছে, এদিকে লুপটা যাচ্ছে আর এইদিকে লুপটা চলে আসছে। আচ্ছা, এই যে আমাদের এটা বাইরের অংশ আর এটা হচ্ছে এই লাল অংশ, এইখানে লাল অংশটা এই তারের ভিতরের অংশ, আশা করি ফিল করতে পারছি। আচ্ছা, এখন প্রথম পাথের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল অফ বিডিএস কি লিখব? ইন্টিগ্রাল অফ বি ডট ডিএস ইকুয়াল টু আমরা লিখব মিউ নট ইন্টু
আই ইনসাইড ফ্রম অ্যাম্পিয়ার্স ল থেকে এটা লিখবো, বা এখান থেকে আই ইনসাইড কি হবে আমাদের। আচ্ছা, এখানে আই ইনসাইড কি হবে, প্রথমে এখানে দুইটা, এই লুপের ভিতরে দুইটা আই আছে, একটা আই হচ্ছে আমাদের নিচের দিকে আর একটা আই হচ্ছে এখান থেকে উপরের দিকে। আচ্ছা, এখন কোন আই পজিটিভ কোন আই নেগেটিভ এটা নির্ণয় করবে কিভাবে, এটা ধরি আমাদের এই 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আমাদের এই কালো দিয়ে তড়িৎ প্রবাহ বুঝাইতেছি। ধরো এই যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিচের দিকে যাইতেছে, এখানে এই যে নিচের দিকে যাইতেছে না, এটা আমরা একটু এভাবে দেখি। এই যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিচের দিকে যাইতেছে, এইটা হচ্ছে আমাদের লাল একটা লুপ এটা কি করতেছে, এটা চারদিকে ঘুরে আসতেছে, মানে এভাবে এভাবে ঘুরে আসতেছে একটা লুপ। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমাদের এই যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লুপের ডিরেকশন কোন দিকে, লুপের ডিরেকশন দেওয়া আছে, এটা কিন্তু লুপের ডিরেকশন দেওয়া আছে কোন দিকে, এই দিকে দেওয়া আছে। তাহলে এই দিকে যদি লুপের ডিরেকশন হয়, তাহলে এই লুপের ডিরেকশনের দিকে আমরা, আর এই দিকে নিচের দিকে ছিল কি আমাদের তড়িৎ প্রবাহ। আচ্ছা, আমরা ডানহাতি নিয়ম অনুসারে যে কোনো একদিকে বৃদ্ধি আঙ্গুল ধরবো আর অপর দিকে এই আঙ্গুলগুলো দেখবো। আচ্ছা, লুপের ডিরেকশন যদি আমরা এই দিকে ধরি, তাহলে আমাদের দেখি কারেন্টের ডিরেকশন হওয়া উচিত কোন দিকে, যদি পজিটিভ মান পেতে চাই কারেন্টের ডিরেকশন হওয়া উচিত আমাদের উপরের দিকে। এক্ষেত্রে যদি আমরা লুপের ডিরেকশনের দিকে বৃদ্ধি আঙ্গুল ধরি, যে কোনো একটার দিকে বৃদ্ধি আঙ্গুল ধরলেই হবে, কারেন্টের দিকে ধরলেও হবে। এই দেখি এইদিকে বৃদ্ধি আঙ্গুল ধরলে আমাদের কারেন্টের ডিরেকশন হওয়া উচিত উপরের দিকে, কিন্তু আমাদের এক্ষেত্রে কারেন্টের ডিরেকশন নিচের দিকে, তার মানে এইখানে আইয়ের যে মানটা, সেই আইয়ের মানটা হবে নেগেটিভ। তাহলে μ0 ইন্টু -5 অ্যাম্পিয়ার, এর জন্য -5 লিখলাম। এখন আমাদের I2 কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা দেখি আগে। I2 কি পজিটিভ হইতেছে নাকি নেগেটিভ হইতেছে। I2 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এইদিকে কি উপরের দিকে কারেন্ট প্রবাহ হইতেছে, বাইরের দিকে এসে আমাদের কি লুপের ডিরেকশন হয়েছে এইদিকে হচ্ছে লুপের ডিরেকশন, এই যে লুপের ডিরেকশন। তাহলে এটাকে আমরা ঘুরাই দিই, এই তো এভাবে করতে পারি। এই উপরের দিকে কারেন্ট উঠতেছে 3 অ্যাম্পিয়ার উপরের দিকে উঠতেছে, আর লুপের ডিরেকশন বাইরের দিকে এসে এইটা এইদিকে লুপের ডিরেকশন। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখি এইদিকে যদি আমাদের লুপের ডিরেকশনের দিকে বৃদ্ধি আঙ্গুল নেই, তাহলে কারেন্টের দিক উপরের দিকে হয়, তাহলে এখানে ঠিক আছে, এক্ষেত্রে কারেন্টের দিকের পজিটিভ দিকে আসে, তাহলে এখানে পজিটিভ 3 অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা মান পাই আমরা -2 μ0, তাহলে এটার মান কত আসে, -2 ইন্টু 4 ইন্টু 10⁻⁷, বা -2.51 ইন্টু হচ্ছে 10⁻⁶। এটা হচ্ছে বি এর একক হয়েছে আমাদের টেসলা, আর এস এর একক হয়েছে মিটার। আচ্ছা, আশা করি 1 নংটা বোঝা গেছে। এখন 2 নংটা সলভ করব। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রবলেমটার চিত্র মোটামুটি এইরকম। একটা কারেন্ট এখান থেকে একটা ওয়্যার উপরের দিকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করছে, এখান থেকে নিচের দিকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করছে অন্য একটি ওয়্যার, এখান থেকে আরেকটি ওয়্যার আবার এখান থেকে উপরের দিকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছে। এবং এই যে লাল একটা পেছানো একটা লুপ দেওয়া আছে, এই লুপটা দ্বারা আমাদের নির্দেশ করছে কি, এই লুপটা দ্বারা আমাদের নির্দেশ করছে অ্যাম্পিয়ার্স লুপ। এখন এই ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ এই লুপের ক্ষেত্রে প্রতিটা পয়েন্টের বি অ্যান্ড প্রতিটা পয়েন্টের ট্যানজেন্ট বরাবর যে ডিএস ক্ষুদ্র, তাদের ডট গুণফলের যোগফল ইকুয়াল টু হট, এটা নির্ণয় করতে বলছে। এখন এইটা ইকুয়াল টু আমরা কী জানি অ্যাম্পিয়ার্স ল থেকে, মিউ ইন্টু আই ইনসাইড, অ্যান্ড আই এর মানটা অ্যাকর্ডিং টু সাইন। আচ্ছা, এখন এখানে আই কয়টা, আই হচ্ছে 3টা, এখানে একটা আই যাচ্ছে উপরের দিকে, এখানে আর একটা আই আসছে নিচের দিকে, এখান থেকে আর একটা আই যাচ্ছে উপরের দিকে, তার মানে 3টা আই এর যোগফল হবে। কিন্তু এখন যোগফলের আগে মাইনাস হবে নাকি প্লাস হবে ওইটা দেখতে হবে। আচ্ছা, প্রথমে এই আইটা দেখি। এই আইটার ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, এখান থেকে উপরের দিকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, এবং আরেকটি ওয়্যার এখান থেকে উপরের দিকে, এখানে দেওয়া 30 এইদিকে দেওয়া মানে কি, আমাদের লুপটা এখান থেকে যাচ্ছে, তাহলে 30 এইদিকে দেওয়া মানে লুপটা এইদিকে যাচ্ছে, মানে এখান থেকে ওভারটেক কইরা ভিতর দিয়ে আবার উপরের দিকে চলে আসছে, মানে এখান থেকে ওভারটেক করছে। কিন্তু আমাদের এই যে ওয়্যারটা এটা কিন্তু ওভারটেক করছে, মানে উপর থেকে গেছে, এই উপরের দিকে 5 অ্যাম্পিয়ার যাইতেছে, লুপটা এইভাবে গেছে, পরে যায় ভিতর থেকে আবার চলে আসে, ভিতর থেকে চলে এসে আবার এইদিকে চলে গেছে। তার মানে এই যে লাল অংশটা, এই লাল অংশটা আমাদের এর উপর থেকে লাল অংশটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার যে আমাদের কি তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই তারের উপর থেকে। আচ্ছা, এখন এইটাকে এভাবে বাঁকাই আনি, এই তো এই পাশে থাকে, আচ্ছা, অথবা এভাবেই থাকি। এই হচ্ছে আমাদের কি
এখানে হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের কি লুপের ডিরেকশন এইদিকে, লুপের ডিরেকশন এইদিকে হচ্ছে এই লালাংশ উপরের দিকে, লুপের ডিরেকশন এইদিকে। তাহলে লুপের ডিরেকশন যদি এইদিকে হয় তাহলে কারেন্টের ডিরেকশন হওয়া উচিত কোন দিকে? কারেন্টের ডিরেকশন হওয়া উচিত না নিচের এইদিকে? কারেন্টের ডিরেকশন হওয়া উচিত হচ্ছে আমাদের এইদিকে, কিন্তু কারেন্টের ডিরেকশন উপরের দিকে, তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে কি নেগেটিভ দিকে। তার মানে মিউ নট ইন্টু হচ্ছে -5, এই 5 হবে -5। আচ্ছা, আমরা যে মুখস্থ করি উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস, এটা কিন্তু সেম নেই, এই ম্যাথটা করলে বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে -5। পরবর্তীতে কি হয়, এই যে 5 এম্পিয়ার, এই 5 এম্পিয়ার কি হয়, এখান থেকে কি কারেন্ট যাচ্ছে নিচের দিকে, কারেন্ট যাচ্ছে নিচের দিকে। অ্যান্ড আমাদের লুপটা কোন দিকে যাচ্ছে দেখি, এখানে কিন্তু এই তারটা হচ্ছে তারের আমাদের তারের উপরে, এই যে লুপের এই অংশটা হচ্ছে তারের উপরে, কারণ এই অংশে উপর থেকে দেওয়া হয়েছে। এখানে কারেন্ট সরি এটা হচ্ছে লুপ এখান থেকে যাওয়ার পরে এই বরাবর গেছে লুপ। আচ্ছা, তাহলে এখানে এই তারটা কিন্তু এই লুপের এই অংশটা কিন্তু তারের নিচ দিয়ে গেছে, অ্যান্ড এইটা হচ্ছে তারের উপর দিয়ে গেছে, কারণ এখানে আমাদের লাল চিহ্ন দ্বারা বুঝাইছে যে এই লুপের এই অংশটা তারের উপর থেকে গেছে, মানে এইদিকে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, অ্যান্ড লুপের অংশ হচ্ছে এখানে, লুপের ডিরেকশন এইদিকে, লুপের ডিরেকশন এইদিকে, এই যে এইটা। তাহলে লুপের ডিরেকশন এইদিকে, কারেন্টের ডিরেকশন নিচের দিকে। তাহলে লুপের ডিরেকশনে আমি একটা কাজ করি, লুপের ডিরেকশনে যদি আমাদের বৃদ্ধাঙ্গুল ধরি, তাহলে কারেন্টের ডিরেকশন হওয়া উচিত কোন দিকে? কারেন্টের ডিরেকশন হওয়া উচিত, কারেন্টের তারটা নিচে না, কারেন্টের তার হচ্ছে এটা থেকে নিচে, তার জন্য এদিকে যদি আমি ধরি তাহলে কারেন্টের ডিরেকশন হওয়া উচিত উপরের দিকে। এই যে ডান হস্ত নিয়ম, এটা হচ্ছে ডান উপরের দিকে হওয়া উচিত না, কিন্তু এখানে কারেন্টের ডিরেকশন হচ্ছে আমাদের নিচের দিকে, তার মানে এটাও -5, এটা হচ্ছে -5 এম্পিয়ার। আচ্ছা, অ্যান্ড এই 3 এম্পিয়ার পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখি। এই ক্ষেত্রে আমি আবার এইদিকে আমি উপরের দিকে হচ্ছে আমাদের কি কারেন্ট 3 এম্পিয়ার, আর আমাদের এই যে লুপের এই অংশটা হচ্ছে আমাদের উপরে, লুপের উপর থেকে যাচ্ছে, এই অংশটা লুপের উপর থেকে যাচ্ছে, সরি কারেন্টের উপর থেকে যাচ্ছে, তারের উপর থেকে যাচ্ছে। তাইলে আমাদের এই হচ্ছে আমাদের উপরের দিকে হচ্ছে আমাদের কি, ভালোভাবে খেয়াল করি, উপরের দিকে হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন উপরের দিকে, আর আমাদের লুপের এই অংশটা গেছে উপরে, লুপের এই অংশটা উপরে উপরে, এবং লুপের ডিরেকশন উপরের ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এই হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে আমাদের এই পজিশনে এই দিকে হচ্ছে আমাদের লুপের ডিরেকশন, আর আর কারেন্টের ডিরেকশন উপরের দিকে, লুপের ডিরেকশন এই দিকে। তাহলে কারেন্টের ডিরেকশন হওয়া উচিত কোন দিকে? নিচের দিকে হওয়া উচিত না, মানে এই বরাবর হওয়া উচিত না কারেন্টের ডিরেকশন, কিন্তু এখানে কারেন্টের ডিরেকশন হয়েছে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে -3 এম্পিয়ার। মানে দিক যদি নেগেটিভ দিকে হয়ে যায় তখন আমরা মাইনাস ইউজ করব। তাহলে এই টোটাল তিনটা যোগ যদি করি আমরা, -5 -5 -10 -3 -13, মানে মিউ নট ইন্টু হচ্ছে -13, এটা ক্যালকুলেশন করলে কত আসে? -13 ইন্টু 4π ইন্টু 10⁻⁷, তাহলে এখানে আসে -1.6 ইন্টু 10⁻⁵, -1.6 ইন্টু 10⁻⁵। আচ্ছা, এটা হচ্ছে কত? টেসলা মিটার। অনেকে এই ম্যাথটা দেখে প্রথমে বলতে পারো যে এইটা 5 এম্পিয়ার উপরে, 5 এম্পিয়ার নিচে, আবার 3 এম্পিয়ার উপরে, তাহলে 5 + 3 - 5, তখন কিন্তু 0 খাইতে হবে। তাহলে এই যে আই এর ডিরেকশনগুলো এভাবে চেক করতে হয় যে কোন দিকে হবে। তাহলে এইটাই ছিল আমাদের বেসিক অ্যাম্পিয়ার্স ল। পরের ক্লাসে আমি অ্যাম্পিয়ার্স ল নিয়ে আরও অনেকগুলো সূত্র প্রতিপাদন করব, তারপর আমি বলবো কি অ্যাম্পিয়ার্স ল কেন কোন জায়গায় প্রযোজ্য, কোন জায়গায় প্রযোজ্য নয়। সো আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।